কি দারুণ এক গ্রাম্য পরিবেশ। এসে দেখছি একদম খালে পুরো জল পুরো ভরে গেছে। যাই হোক, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এখানটা কলা গাছের গোড়া একদম জল পুরো জমে গেছে, একদম দারুণ লাগছে। দেখুন একদম যত দূর দেখা যায় ভাই অসাধারণ লাগছে। আজকে লোকেশনটাও বেশ সুন্দর একদম। মোটামুটি এখন বাজে সকাল 7:30। ভাই দেখতে পাচ্ছেন এখানটা রাস্তাও তেমন একটা ভালো না, অসাধারণ। প্রচণ্ড জল হয়েছে একদম খালে, দারুণ লাগছে দেখতে। এখন দেখুন অসাধারণ, এখানটা খালে এসে দেখি প্রচণ্ড জল হয়েছে, একদম দারুণ। আর জলে ভরে গেছে, মাছও হয়েছে বেশ। আর মোটামুটি ব্লগটা এখান থেকে স্টার্ট হবে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। আর এসে আমি মোটামুটি এখানে ব্লগ করি গ্রাম অঞ্চলে। এসে আজকে দেখছি আরও খালে, দেখুন দেখাই একটু আপনাদের। দেখুন কি জল হয়েছে এই সাইড বরাবর, একদম অসাধারণ। আর ওদিক হচ্ছে কলা বাগান ভাই, দেখতে এখানে প্রায় সমস্ত গাছ প্রায় কেটে ফেলেছে। এখন এই সেইখানটা দেখছি ভাই দারুণ, কিন্তু যাওয়া যাচ্ছে না, রাস্তাটাও এখানটা ব্লক হয়ে গেছে দেখুন। প্রচণ্ড এই জলে একদম পুরো খাল বিল কানায় কানায় ভরে গেছে, এবং এটা কিন্তু ইচ্ছামতি নদীর সাথে কানেক্ট করা আছে। আর মোটামুটি এখানটা আগের দিন এসে দেখছিলাম যে এখানে মাছ, মানে যারা মাছ ধরে তারা এখানটা মাছ ধরছিল। আর আজকে ওয়েদারটা বেশ সুন্দর। মোটামুটি এখন ভিডিও করতে করতে 8টা প্রায় বেজে গেছে, সকাল 8টা। আর এসে দেখছি জমিতে একদম ধান, চারি সাইডে শুধু ধান গাছ আর ধান গাছ, আর এদিকে মাছ। ভাই অসাধারণ, কারণ কি গ্রাম্য পরিবেশের মতো এত সুন্দর লোকেশন, নিস্তব্ধতা আর কোথাও পাওয়া যায় না। আমি অনেক জায়গায় ঘুরেছি, বাট আর্টিফিশিয়ালি শহর অঞ্চলে যেসব জায়গায় তার থেকে অনেক বেটার। আর জানেন তো প্রাকৃতিক সৌন্দর্য কোনো সমাগম। আর এখানটা খাল একদম এতটাই ভরে গেছে জলে, মানে পার হওয়াটাও সম্ভব হচ্ছে না। এই সাইডে দেখুন জলটাও উঠে আসছে প্রায় জমির কাছাকাছি, মানে জমিতে। আমি এখান থেকে আস্তে করে পার হয়ে যাই, পিছল খাচ্ছিলাম এক্ষুনি। যাই হোক, আর এদিকটা একটু চলে আসলাম, একটা ছায়া আছে আর রোদটাও চড়া দিয়ে উঠেছে, জলটাও প্রচণ্ড ছিল। আর এই স্থিতিতে লোকেশনটা দেখুন দারুণ কিন্তু। আর গ্রামগঞ্জে আসলে সত্যি খুব ভালো লাগে, কিন্তু ওদিক দিয়েও যাবো, কিন্তু ওদিক দিয়ে একদম পুরো পেরিমাটি হয়ে গেছে, এখান থেকে যাওয়াও যাবে না। বাট এইদিকে দেখুন খালটা একদম পুরো লম্বা সারি বরাবর চলে গেছে, আর একদম জলে পুরো ভরে গেছে। আর এই সাইড দিয়ে লাফ দিলাম ভাই, দারুণ। এই সাইডে দেখুন জল পুরো একদম দারুণ লাগছে। আর এইখানটা মাছও দেখতে পাওয়া যাচ্ছে। ওইখানটা দেখুন, ওই যে ল্যাঠা মাছ রয়েছে, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে। ভাই গ্রামগঞ্জের সিন এইখানটা পুরো সত্যি খুব ভালো লাগে, আর আসলে মনটা পুরো ভরে যায়। আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে আমাদের তাল গাছ ভাই, দেখুন খুব সুন্দর বড় তাল গাছ। আর এইখানটা লোকেশান বাট। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাটকাঠি। এই পাটকাঠি এখন জাস্ট রেখেছে, পাট চাক দিয়ে দিয়েছে। আর ওদিকে যত দূর তাকানো যায় শুধু হচ্ছে ফাঁকা একদম মাঠ, দেখতে সুন্দর লাগে। গরু রয়েছে, চাষাবাসের জমিগুলো রয়েছে, দারুণ সুন্দর। আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং শেয়ার অবশ্যই করবেন। দারুণ একটা লোকেশন। আর ওইদিকে পাট গাছ সমস্ত, এখন যেখানে এসে দেখছি সমস্ত শুধু পাট, মানে পাট গাদা দিচ্ছে, মানে পাট কাঠিগুলো দিচ্ছে। আর যে আঁশগুলো ওইগুলো বাজারে মার্কেটে পাঠাচ্ছে। এইটাই হচ্ছে গ্রামের মোটামুটি এখন দেখা যায় বর্ষার সময়। দেখুন খালের এই সাইডটা একটু আপনাদের দেখাই। দেখুন খেলার এই সাইডটা লম্বা, সাইডটা এই দিক দিয়ে চলে গেছে, আবার এই দিক দিয়ে ব্যাস চলে গেছে একদম, যত দূর এখান থেকে একদম যাওয়া যায়। অসাধারণ লোকেশন কিন্তু। বাট এদিক দিয়ে আমি একবার গেছিলাম একটা গ্রামের দিকে, কিন্তু এদিকে এখন যাবো না, কারণ এদিকটা রাস্তাটা তেমন একটা ভালো না, একদম কাদায় একদম পুরো ভরে গেছে। এখন যদি কাদায় যায় তাহলে আমার পুরো 12টা বেজে যাবে। সত্যি খুবই একটা অসাধারণ লোকেশন, অসাধারণ। যাই হোক, আপনাদের বন্ধুদের ভিডিওটা কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করবেন এবং ফলো করবেন।